দিন শেষে আসলে আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু আমাদের ভালো থাকার মূল উৎস হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস বা খাদ্য। তো আমাদের খাদ্যগুলো আসলে কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেটা আমরা সচরাচর হয়তো জানি না বা জানার চেষ্টাও করি না। তো আমাদের খাদ্যের আসলে প্রধান উৎস হচ্ছে কৃষি বা কৃষি ক্ষেতগুলা। তো কৃষি ক্ষেতে যে কীটনাশক বা সার বা ঔষধ যেগুলো ব্যবহার করা হয়, সেটা তো আসলে পরিমিত ব্যবহার করলে অবশ্যই সেটা ভালো হিসেবে আমি দেখব, কিন্তু প্রয়োজনের তুলনায় যখন বেশি ব্যবহার হচ্ছে, সেই অপরিমিত ব্যবহারটা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর হচ্ছে। পাশাপাশি সবথেকে বড় যে ব্যাপারটা, কীটনাশকের যে ব্যবহার, কীটনাশকের প্রয়োজনে যে ব্যবহারটা, সেটা একটা লিমিটের মধ্যে করা যেতেই পারে বা করা লাগতেই পারে, কিন্তু অপ্রয়োজনীয় বাড়তি যে ব্যবহারটা, সেটা আমাদের জন্য ক্ষতিকর। প্লাস এই যে কৃষি যে একটা বর্জ্য তৈরি হচ্ছে, কীটনাশক বা সার বা ঔষধ ব্যবহারের পরে এটা যত্রতত্র ফেলে দেওয়া, এটা আমাদের প্রকৃতিকে কি পরিমাণ ভারসাম্যহীনতার দিকে নিয়ে যেতে পারে, তার বাস্তব একটা উদাহরণ হতে পারে এইখানটা। আমি এইখানে যেখানে বসে আছি, এর পাশে একটা টিউবওয়েল। আপনারা যদি একটু খেয়াল করেন, মাঠগুলার যেখানে পানির উৎস থাকে, সেইখানে কীটনাশকের বোতল বা প্যাকেটগুলা খোলা হয় এবং যত্রতত্র ফেলে দেওয়া হয়। একটু সচেতনভাবে যদি তারা একটা বস্তা বা একটা কন্টেনার রাখে, সেখানে ফেলে, তাহলে সেটার আসলে একটা সঠিক ব্যবহার হইতে পারে, রিসাইকেলিং হইতে পারে। কিন্তু সেটা না হওয়ার কারণে এইটা আজকে আমরা এখানে ফেলে রেখে যাচ্ছি যারা কৃষকেরা, সেইটা দিনকে দিন আমাদের কৃষি ক্ষেত অর্থাৎ মাটির সাথে মিশে যাচ্ছে। এইটা বৃষ্টির মাধ্যমে আমাদের নদী খাল বিলে মিশে আমাদের প্রাকৃতিক যে মাছ বা পাখি যে ব্যাপারগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে বিলীনের দিকে যাচ্ছে। তো আমরা চাই নিজেরা সচেতনভাবে এইটা সংগ্রহ করে কৃষকদেরও উদ্বুদ্ধ করার। সেই লক্ষ্যেই আমাদের কৃষির গল্প টিম আমরা একটা কার্যক্রম শুরু করেছি। আজকে আমরা যে মাঠটা অবস্থান করতেছি, এইটা হচ্ছে পূর্ব লাহিনী, পশ্চিম লাহিনী, সাঁওতা এবং গুসাইডাঙ্গার মাঝখানে একটা মাঠ। আমি এখানকার স্থানীয় একটা কৃষকের থেকে যতটুকু আইডিয়া নিলাম, এটা প্রায় 300 বিঘার মতো একটা মাঠ হবে টোটাল মিলায়ে। আমরা অলমোস্ট 40% কাভার করতে পারছি, তাতে আমাদের এক বস্তা প্রায় ওভার হয়ে গেছে। আরও এখনও 60% বাকি আছে, এবং রোজার কারণে আমরা আসলে কতটুকু কভার করতে পারবো জানি না। তবে আমরা চাই যে আপনারা আমাদের সাথে থাকেন, সরাসরি আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারলে তো মাশাআল্লাহ খুবই ভালো। যদি আমাদের কার্যক্রমের সাথে আপনারা অংশগ্রহণ করতে নাও পারেন, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলা আপনারা অতিমাত্রায় শেয়ার করে সবাইকে জানানোর, সচেতন করার এবং আমাদের টিমে আমাদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারেন। সবাইকে আবারও অনুরোধ জানাচ্ছি, ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন। আমাদের এই কার্যক্রমকে যেন আমরা মেন্টালি এবং সাপোর্টিভভাবে আগায় নিয়ে যেতে পারি, কারণ আপনাদের এক একটা শেয়ার বা এক একটা কমেন্ট আমাদের মেন্টালি আরও মোটিভেট করতে পারে আমাদের এই কার্যক্রম চালানোর জন্য। ধন্যবাদ সবাইকে।